নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইঁচড়ের মধ্যে টক দই দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। জলটা ফুটে আসার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ইঁচড়। এখানে আমি ইঁচড়ের টুকরোগুলো একটু ছোট সাইজের কেটেছি। আর এখানে ইঁচড়টা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে এটিকে আমাদের প্রথমে সিদ্ধ করে নিতে হবে প্রায় 50% পর্যন্ত। ইঁচড়গুলো ঢাকা দিয়ে প্রায় 50% পর্যন্ত এখানে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আশা করে দেখে বুঝতে পারছেন, তবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু কেটে ছোট ছোট টুকরো করে। খুব বেশি ছোট নয়, আবার খুব বেশি বড়ও নয়, একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আবারও এটিকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে সিদ্ধ করে নেব ইঁচড় এবং আলু, যতক্ষণ না প্রায় 80% অবধি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে ইঁচড় আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ইঁচড় আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ইঁচড় এবং আলু সিদ্ধ হয়ে গেছে এবং এই জল থেকে ইঁচড় আলু তুলে নেব, বাকি জলটা ফেলে দেব। কড়াটা জল দিয়ে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে দালচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জিরে। তো এখানে ফোড়ন থেকে হালকা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করার পর দিয়ে দিলাম এর মধ্যে একটি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটিকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা লাল হয়ে আসছে। তো আমাদের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু এখানে আদা রসুন বাটা ব্যবহার করব, তাই তেল ছিটকাবে আগে হলুদটা ব্যবহার করে নিলাম, তারপরে দেব, তাহলে আর কিন্তু তেল ছিটকে আসবে না। আর এই মশলার মধ্যে আছে 10 থেকে 12 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর আছে এখানে 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। মশলা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দেবো এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই কিন্তু আপনারা ঝালটা নিজেদের টেস্ট বুঝে দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ভেজে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ফেটিয়ে রাখা 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা মশলার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছানা কেটে যাবে। সুতরাং এইভাবে যদি ফেটিয়ে দেন তাহলে কিন্তু আর টক দইটা ছানা কেটে যাবে না। তো গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো দইয়ের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। দইয়ের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের এখানে টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থাকতে সিদ্ধ করে রাখা ইঁচড় এবং আলু। বন্ধুরা, এই রান্নার মধ্যে ইঁচড় আলু ভাজার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ইঁচড় আলু ভাজা হয়নি, এ আবার কি রকম রান্না হবে। একদমই কিন্তু বন্ধুরা পাঞ্চা লাগবে না, খেতে খেতে ভীষণ টেস্ট হবে। অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন। একদমই ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হচ্ছে আর খেতেও খুব ভালো লাগবে। তো ইঁচড় আলু কষতে কষতে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট বুঝে দেবেন। তো এটিকে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী গরম জল ব্যবহার করবেন। আর এই রান্নার মধ্যে টক দই ছাড়া বাড়তি কোনো মশলারই কিন্তু ব্যবহার করা হচ্ছে না, প্রত্যেকটা মশলাই কিন্তু আমাদের বাড়িতে থাকে। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে ফুটিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ইঁচড় আলু কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে তাই স্বাদটাকে ব্যালেন্স রাখবে। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে কিন্তু আমি কয়েক দানা দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। অবশ্যই কিন্তু গরম মশলাটা বুঝে দেবেন। ফোড়নেও কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেওয়া আছে।
তো আবার ওইটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।